তওবা করবেন তো? তওবা অর্থ কি? ফিরে আসা। দারুণ বলেছেন। তওবা অর্থ আরেকটা আছে আরবিতে, আত-তাওবা নাদামা, টু বি শেম ইয়োরসেলফ। আপনি নিজে নিজে লজ্জিত হওয়া। তওবা মানে কি? লজ্জিত হওয়া, নিজে অনুতপ্ত হওয়া, নিজে স্যাড হওয়া, আমি কাজটা ঠিক করিনি, এটা আমার দ্বারা করা উচিত হয়নি, এটার নাম নাদামা। নিজেকে নিজে ভৎসনা করা। তওবার পাঁচটি শর্ত। কয়টি? পাঁচটি শর্ত। প্রথম, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। আপনি নিজেকে ঘোষণা দিবেন আপনি গুনাহগার। কোন নবী গুনাহ করেন নাই, তারপরে ওনারা বলেছেন যালামতু নাফসি যুলমান কাসীরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এটা হলো বিনয়। এটা কি? বিনয়। আপনি যখন কোথাও ছোট হবেন, আপনাকে বড় করে দিবেন কে? আল্লাহ বড় করে দিবেন। এই যে রাসূল একটা দারুণ দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমাকে ধৈর্যশীল করেন, আমাকে শুকরগুজার করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, মানুষের চোখে বড় করে দেন। কি অসাধারণ দোয়া করতেন রাহমাতাল লিল। মাশাআল্লাহ। কে এসেছে গো? আলহামদুলিল্লাহ। কেমন আছে? আলহামদুলিল্লাহ বলেন। আগে আসতো ধরতে, এখন আসছে শুনতে। আরে মহসিন, আমি পুলিশের বরাবরই ভক্ত। কারণ ওই কাঁঠাল রানীর সময়ও পুলিশ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। কেন করেছে আল্লাহ ভালো জানে। ওদেরকে পাঠাইতো আমাকে ধরতে, ওরা আমার দারোয়ানকে ফোন করতো, সামনে কাউ সরে যেত। আয়েশা কইতে যে পাই নাই, মনোয়ার সাহেব নাই নাই। আল্লাহর ওলি এখনো পুলিশের মধ্যে আছে না নাই? আমাদের দেশের পুলিশের মতো ট্যালেন্টেড পুলিশ সারা পৃথিবীর কোন দেশে। চোখ দেখে আসামি চিনে। কি দেখে? বাসে উঠে হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, উঠ উঠ উঠ, নামায় আনে, পকেটে হাত দিলে ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক পকেটে গাঁজা সাহেব। দেখবেন কাউকে ধরে না, ওই হেগুলিকে ধরে, উঠ উঠ। এই ব্যাগ কার? সাহেব আরেক জায়গায় বসা, এদিকে আসেন সাহেব, ব্যাগটা খোলেন। খুলে দেখি যে ডাইলার ডাই। এত ট্যালেন্টেড দুনিয়ার কোন পুলিশ। এই জন্য সবচেয়ে বেশি জাতিসংঘে এদের সুনাম। আল্লাহ আমাদের পুলিশ বাহিনীকে আপনি কবুল করেন। এদের খবর নেবেন দুঃখে সুখে। আওয়ামী লীগের সময় সবাই ওদের পক্ষে ছিল না, প্রায় 1000 পুলিশ প্রাণ দিয়েছে। এদের খবর আমাদের নেওয়া দরকার। এদের তো কোনো অপরাধ ছিল না, ঠিক কিনা? এরা ছিল বলির পাঠা। কিসের পাঠা? বলির পাঠা। ঈদে চাঁদে এদেরকে এদের বাড়িতে খাবার পাঠাবেন, বিশেষ করে ওসি সাহেবদের থানাতে কেউ এদের খবর নেয় না। ঈদে এদের পরিবারের কাছে ওরা যেতে পারে না। আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 5টা শর্ত হলো তওবা। আল্লাহ বলছেন সূরা তাহরিমে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা মানে হলো বিশুদ্ধ তওবা, একনিষ্ঠ তওবা, একাগ্র চিত্তে তওবা। অর্থাৎ যেই তওবা পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। প্রথম ঘোষণা দিবেন আপনি গুনাহগার। 2 নাম্বার মাপ চাইবেন কার কাছে? 3 নাম্বার এই গুনাহ করব না এটা ওয়াদা দিবেন কার কাছে? 4 নাম্বার কোন মানুষকে যদি খুন করে থাকেন, ওর আত্মীয় স্বজনের কাছে মাপ চাইবেন। ওর আত্মীয় যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে। যেমন এখন যদি আপনাদের ওই দলের লোকেরা বৈষম্য বিরোধী 2000 খুনের জন্য তারা তওবা করে, 2000 ফ্যামিলির কাছে তার ক্ষমা চাইতে হবে। ক্ষমা যদি তারা না করে, আল্লাহ ক্ষমা করবে। 5 নাম্বার, কারো জমি চুরি করেছেন, যেমন দেশের টাকা চুরি হয়েছে, শুধু দরবেশ এক এক ব্যাংক থেকে, সব ব্যাংক থেকে নিয়েছে 36,000 কোটি।
আর ইসলামের এই শয়তান নিয়েছে 1,26,000 কোটি। এই টাকা যতক্ষণ ফেরত দিবা না ততক্ষণ তোমার তওবা হবে। সূরা তওবাতে একটা আয়াত আল্লাহ বলেছেন 8টি গুণের কথা। এই গুণগুলো যারা অর্জন করবে তারা সবাই জান্নাতি হয়ে যাবে। জান্নাতে যেতে চান তো? চান তো? জান্নাতের প্রথম কাজ কি? নাউজুবিল্লাহ বলেন। প্রথম কাজ আল্লাহর দল করা। আল্লাহর দল যারা করে তারা মুমিন। তারা কি? মুমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার বলেছেন সূরা বাকারা 25, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান এনেছে, ঈমানের সাথে নেক আমল করেছে, তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, নিচে দিয়ে নদী প্রবাহিত। নদী যখন তারা চাইবে অফ হবে, যখন চাইবে আবার চালু হবে। সুবহানাল্লাহ বললেন। তাদের জন্য পবিত্র বিবি রেখেছি। কি বিবি? কি বিবি? পবিত্র বিবি। আপনার বিবিকে পবিত্র করেন, তাহলে পবিত্র বিবি জান্নাতেও পেয়ে যাবেন। জীবন চলে যাও, তোমাকে ধরে রাখবে না। আমি স্যারের কাছে দোয়া চাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জীবন আরেকটা প্রোগ্রামে যাবে, তো ওদের হক নষ্ট করে লাভ নেই। আরেকটা প্রোগ্রামের লোকেরা চাচ্ছে। ওসি সাহেব সামনে চলে আসে, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। সব ওসির সাথে আবার ভালো সম্পর্ক হয়েছে, তবে একজনের সাথে একটু ঠেলাঠেলি আছে। গোপালগঞ্জের ওসি আমারে কয় হুজুর 12 হত্যা করছে। উনি আমার মাহফিলে আসছেন নর্মাল ড্রেস। আমি বললাম আপনি কি করেন? কয় আমি থানার ওসি। তো এত বারংবার পয়সা পেয়েছেন? কয় আল্লাহ দিছে। আল্লাহ কি আপনার খালু নাকি? তাই আল্লাহ দিছে কেন? এখন তো প্রশংসা শুরু করছে। না, তোমার ইনকামে ভেজাল আছে। কয় হুজুর আপনার মাহফিলের জন্য আমি সবচেয়ে বেশি চেষ্টা করেছি। আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত থাকবে। একটু পরে উঠে চলে গেছে। পরে মাহফিল কমিটি আমারে কয় 30,000 টাকা ঘুষ খাইছে আমাদের থেকে। আল্লাহ একে হেদায়েত দান করুন। ঘুষখোরগুলি নাই এখন, সব পলাইছে। পলাইছে রে, পলাইছে। আসে নাই। কোন হারাম খোর টিকতে পারে না। বাহিনীর কলঙ্ক হলো হারুন, কলঙ্ক হলো ওই বেনজিরের মধ্যে বেয়াদব। পুলিশ কোনদিন এত কলঙ্কিত ছিল না। এই দুইটা যা পুলিশকে কলঙ্কিত করেছে, ঠিক না ঠিক? আল্লাহ যেন পুলিশের আগের গৌরব ফিরিয়ে দেয়। আমরা বলি আমিন। আপনারা এদের পাশে দাঁড়াবেন, এদের দুঃখে সুখের খবর নিবেন। আমাদের দেশের পুলিশরা খুবই নির্যাতিত। সারা রাত রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে। যারা কারা করে? আপনাদের কাছে 10 পয়সা চাইলে তো ম্যাথ করে উঠে। চাইবে কেন? একটু নাস্তার পয়সা দিয়ে যাবেন। বলে ভাই রাতে ডিউটি করছেন স্যার, এই টাকাটা দেখে একটু নাস্তা খান, আপনার তো লস হবে না। আপনার জন্যই তো নিরাপত্তার ব্যবস্থা তারা করে, ঠিক না বেটি? আল্লাহ আমাদের এই বাহিনীকে কবুল করুন। আমরা 8টা গুণ আমরা অর্জন করবো। রাজি আছি তো? সূরা তাওবার 112 নম্বর আয়াত। কত নাম্বার? 112। আত্তাইবুন, আল্লাহ তওবা দিয়ে শুরু করলেন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। তোমরা তওবা করবা, আল্লাহর ইবাদত করবা, রুকু করবা, সিজদা করবা,
আল্লাহর আইনকে হেফাজত করবা, মানুষের জিনিসকে হেফাজত করবা, কারো জিনিস চুরি করবা না। তারা যে লুট করেছেন কারটা, প্রত্যেক লুটেরা শাস্তির কাতারে দাঁড়াবা। কে বলেছে তোমাকে লুট করতে? ঘরে আগুন দিয়েছো কেন? রাসূল বলেছেন আগুন দেয়া হারাম। সম্পদ নষ্ট করা হারাম, সময় নষ্ট করা হারাম, আমল নষ্ট করা হারাম। তিন জিনিস কখনো নষ্ট করা যাবে। কেন বাড়িতে আগুন দিলেন? একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না। ওই গাছের পাতা অক্সিজেন দেয়, আমরা সেই অক্সিজেন গ্রহণ করি। আমাদের নাইট্রোজেন ওই পাতাগুলো চুষে নেয়। ওমা খালাকতা হাদা বাতিলা, আই ডিডন্ট ক্রিয়েট এনিথিং উইদাউট এনি পারপাস। আমি বেহুদা কোনো জিনিস সৃষ্টি করে নেই, প্রত্যেক জিনিসের উপকার আছে না নাই? নাকের ভিতরে কি আছে? পশম। কি আছে? পশম। শেষে ফেলেন তো, 2 মিনিটও টিকবেন না। পশম আছে দেখেই ধুল বালু সব ডাস্ট এখানে লেগে যাচ্ছে। মোষ ছাঁচা নিষেধ, কোন নবী মোষ ছেঁচে ফেলতেন না, হালকা করে ছেড়ে দিতেন। রবি ঠাকুরের মতো যেন মোষ খাইতে গিয়া আমরা হাসে না কাঁদে বোঝাই যেত না। আমার পরানো যাহা চায় তুমি ঠাই গো। না, কোরআন যেটা চায় ওটা যারা মানে ওরা জাহান্নামী। কোরআন যেটা চায় ওটা যারা চায় না ওরা জান্নাতি। কার কথা? সূরা নাজিয়াতে আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর উপস্থিতিকে যে ভয় করবে আর মন যেটা চায় সেটা করবে না, তার বাড়ি জান্নাত হয়ে যাবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।